জুলাই আন্দোলনে রংপুরে আবু সাইদ হত্যা মামলার রায় দেয়া হবে আজ বেলা 11:30টায় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই রায় দেবেন। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে 6 আসামিকে। উপস্থিত হয়েছেন শহীদ আবু সাইদের 2 ভাই। এ মামলার 30 আসামির মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ সহ 24 জন পলাতক। বাকি 6 জন কারাগারে আছেন। রায় ঘোষণা উপলক্ষে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তাদের। 2024 সালের 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটে পুলিশের গুলিতে প্রাণ হারান আবু সাইদ। গত বছরের 6 আগস্ট অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় মামলার বিচার কাজ। দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, আর কিছুক্ষণ পরে রায় ঘোষণা শুরু হবে, তো জানাবেন বিস্তারিত কি খবর আছে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। সকাল 11:30টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আনুষ্ঠানিকভাবে আবু সাইদ হত্যার রায় ঘোষণা করবেন বলে ট্রাইব্যুনাল থেকে জানানো হয়েছে, যেখানে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের যে মৃত্যু ঘিরে পুরো বাংলাদেশে জুলাই আন্দোলন পাল্টে গিয়েছিল এবং অভ্যুত্থান সহজ হয়েছিল, সেই মামলার রায় আছে ঘোষণা করা হবে, যেখানে প্রধান আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি হাসিবুর রহমান সহ মোট 30 জন, এবং এই 30 জনের মধ্যে রয়েছে বেগম রোকেয়া প্রক্টর রয়েছেন, পুলিশ সদস্য রয়েছেন চিকিৎসক, ছাত্রলীগ নেতা। এর মধ্যে যদি মোটা দাগে বলা যায় 8 জন পুলিশ রয়েছেন, যারা রংপুর মেট্রোপলিটন পুলিশের তৎকালীন যিনি প্রধান ছিলেন তিনি, এবং 9 জন ছাত্রলীগ নেতা রয়েছেন, ছাত্রলীগ সভাপতি যিনি বেগম রোকেয়ার তিনি ছিলেন। 12 জন রয়েছেন বেগম রোকেয়ার ভিসি সহ কর্মচারী, মোট 12 জন। একজন রয়েছেন আসামি চিকিৎসক। এই চিকিৎসক আসামি হওয়ার কারণ হলো মোট 5 বার আবু সাইদের হত্যা মামলার যে ময়নাতদন্ত প্রতিবেদন সেটি পাল্টে দেওয়া হয়েছিল। ঢাকা থেকে ফোন দিয়েছিলেন সালমান এফ রহমান, এবং তিনি এই ময়নাতদন্ত রিপোর্ট পাল্টে দেওয়ার জন্য তিনি চিকিৎসককে বারবার প্রলোভন দেখান, দেশে বাইরে বিভিন্ন সুবিধা দেওয়ার কথা বলেন। এগুলো সাক্ষ্য প্রমাণে কিন্তু এগুলো উঠে এসেছে। প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে যেটি বলা হয়েছে, তারা প্রসিকিউশন প্রত্যাশা করে, চিফ প্রসিকিউটর বলছেন তারা প্রত্যাশা করে যে আসামিদের বিরুদ্ধে তারা অভিযোগ প্রমাণ করতে পেরেছেন এবং তাদের সর্বোচ্চ সাজা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 AGH এবং 4-1 এবং 2 ধারা অনুযায়ী তাদের সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে বলে প্রসিকিউশন প্রত্যাশা করেছে। তবে বেগম রোকেয়ার যে ভিসি তিনি কিন্তু পলাতক রয়েছেন, তিনি সহ 24 জন পলাতক রয়েছেন, 6 জন গ্রেপ্তার রয়েছেন। 6 জনকে সকালবেলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং এখান থেকে রায় ঘোষণার 11:30টার কিছু আগে এজলাসে তোলা হবে। তো সার্বিক বিবেচনায় এই মামলাটি হলো যে বিএনপি সরকারের সময় প্রথম কোনো মামলা রায় হতে যাচ্ছে, যেটি আগেই শেষ হয়েছিল, কিন্তু এই সরকারের সময় প্রথম রায় হতে যাচ্ছে এবং জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের রায় হতে যাচ্ছে। স্বাভাবিকভাবে বেগম আবু সাইদের পরিবারের পক্ষ থেকে তার 2 ভাই এসছেন, তারা ন্যায় বিচার বলেছেন, তারা ন্যায় বিচার চান। তো সব কিছু বিবেচনা নিয়ে ট্রাইব্যুনাল কী রায় দেন এই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা পরবর্তী সংবাদে হয়তো এটির সর্বশেষ আপডেট জানিয়ে দিতে পারবো। জি মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আর কিছুক্ষণ পরেই জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা হবে, সে বিষয় নিয়ে বিস্তারিত খবরাখবর জানছিলাম আমরা।